আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে, কৈশোর ও যুবক জীবন, রাখালের কাজ, বাণিজ্য, সততা এবং আল আমিন উপাধি সম্পর্কে জানব। তার কৈশোর ও যুবক জীবনের এমন কিছু ঘটনা যা তাকে নবুয়তের আগেই মানুষের কাছে সর্বাধিক বিশ্বস্ত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। শৈশব থেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত ভদ্র, লাজুক, সত্যবাদী এবং আমানতদার। তিনি কখনো মিথ্যা বলেননি, কারো সম্পদ আত্মসাৎ করেননি এবং জাহিলি যুগের অশ্লীলতা, মদ, জুয়া কিংবা মূর্তি পূজায় অংশ নেননি। আল্লাহ তাআলা তাকে নবুয়তের আগেই এসব গর্হিত কাজ থেকে হেফাজত করেছিলেন। রাখালের কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম দিকে জীবিকা অর্জনের জন্য মক্কার লোকদের ছাগল চড়াতেন। এতে তিনি ধৈর্য, দায়িত্ববোধ ও নেতৃত্বের শিক্ষা লাভ করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন কোন নবী প্রেরণ করেননি যিনি মেষ ছড়াননি। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমিও মক্কার মানুষের মেষ নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে চড়িয়েছি। বাণিজ্যের সততা। যুবক বয়সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা শুরু করেন। তার সততা, ন্যায়পরায়ণতা ও সুন্দর চরিত্র দেখে সবাই মুগ্ধ হতো। কেউ তার কাছে সম্পদ আমানত রাখলে তিনি তা যথাযথভাবে ফিরিয়ে দিতেন। এই অসাধারণ চরিত্রের কারণেই মক্কার মানুষ তাকে আল আমিন, বিশ্বস্ত এবং আস-সাদিক, সত্যবাদী নামে ডাকতে শুরু করে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবসা, তার সততার কথা শুনে মক্কার সম্মানিত ও ধনী মহিলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিজের ব্যবসার দায়িত্ব দেন। তিনি শাম, সিরিয়া সফরে গিয়ে অত্যন্ত সফলভাবে ব্যবসা পরিচালনা করেন। তার সততা ও উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে পরবর্তীতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিবাহের প্রস্তাব দেন। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ সম্পর্কে পবিত্র কোরআনের এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আলোচ্য আয়াতের অর্থ হলো, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। যদিও এই আয়াত নবুয়াতের পর নাযিল হয়েছে, তবে এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের উত্তম চরিত্রের সাক্ষ্য বহন করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের উত্তম চরিত্রের সাক্ষ্য বহন করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের তৃতীয় পর্বের আলোচ্য বর্ণনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো এই এক, জীবনের ছোট কাজকে কখনো তুচ্ছ মনে করা উচিত নয়। জীবনের ছোট কোনো কাজকে তুচ্ছ মনে করা উচিত নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাখালের কাজ করেছেন। 2, সততা ও আমানতদারিতা মানুষের সবচেয়ে বড় সম্পদ। 3, ব্যবসায় ন্যায় ও সত্যবাদিতা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। 4, সুন্দর চরিত্র মানুষকে সমাজে সম্মানিত করে এবং দাওয়াতের পথ সহজ করে। প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক জীবন আমাদের শেখায় যে
মহান মানুষ হওয়ার ভিত্তি হলো সত্যবাদিতা, আমানতদারিতা, পরিশ্রম এবং উত্তম চরিত্র। নবুয়তের আগেই তিনি এসব গুণে মানুষের হৃদয় জয় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেক মুমিন মুসলমানকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।